বহু পুরনো সময়ের কথা, যখন মানুষ কাঁচা ঘরে থাকত কিন্তু তাদের হৃদয় ছিল পাকা। একটি ছোট্ট কসবা ছিল, যেখানকার গলিগুলো সরু ছিল এবং বাতাসে সবসময় মাটির সুবাস ভেসে বেড়াত। এই কসবার এক কিনারে একটি খুব পুরনো ও দুর্বল ঘর ছিল। ঘরের দেয়ালগুলো নানা জায়গায় ফাটল ধরা ছিল, আর ছাদের কাঠগুলো পুরনো হয়ে গিয়েছিল। এই ঘরে আকরাম নামে এক ব্যক্তি থাকতেন। আকরামের বয়স হয়ে গিয়েছিল, মুখে বলিরেখা পড়ে গিয়েছিল এবং দাড়ি সাদা হয়ে গিয়েছিল। পেশায় তিনি ছিলেন এক সাধারণ মজুর। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই উঠতেন, ঠান্ডা পানি দিয়ে উজু করতেন এবং মসজিদের এক কোণে বসে নিজের রবের সাথে কথা বলতেন। আকরামের কাছে না ছিল ধন সম্পদ, না শক্তি, আর না কোনো বড় সুপারিশকারী। যদি তার কাছে কিছু থেকে থাকে, তবে তা ছিল আল্লাহর উপর এমন এক ভরসা যা পাহাড়ের চেয়েও অনেক বেশি মজবুত। আকরামের ঘরের অবস্থা এমন ছিল যে প্রায়ই চুল্লি জ্বালানোরও সুযোগ হতো না। তার স্ত্রীর নাম ছিল রুকাইয়া। তিনিও ছিলেন এক নেক ও ধৈর্যশীল মহিলা। স্বামী স্ত্রী দুজনে গরিবী ও সংকটের মধ্যেই জীবন কাটিয়েছিলেন, কিন্তু তাদের মুখে কখনো অভিযোগ আসেনি। আকরামের বিশ্বাস ছিল যে যিনি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই খালি পেটে ঘুমাতে দেন না। এই ভরসার ওপর ভর করে তিনি প্রতি সকালে কাঁধে একটা পুরনো থলে ঝুলিয়ে ছেঁড়া চপ্পল পরে মজুরির খোঁজে বেরিয়ে পড়তেন। কিন্তু এই গল্পে শুধু আকরামের গরিবই ছিল না, ছিল আপনজনের দেওয়া কষ্ট। আকরামের এক ছোট ভাই ছিল, তার নাম শাহিদ। শাহিদ আকরামের থেকে একেবারে আলাদা ছিল। যেখানে আকরামের হৃদয়ে আল্লাহর ভয় ছিল, সেখানে শাহিদের হৃদয়ে দুনিয়ার লোভ ও ধনের ক্ষুধা ছিল। শাহিদ সুদ ও অন্যায় পথে অনেক টাকা জমিয়ে ফেলেছিল। সে একই কসবায় একটা বড় পাকা বাড়ি তৈরি করেছিল, যা আকরামের ঝুপড়ির ঠিক সামনেই ছিল। শাহিদের অনেক চাকর বাকর, দামি কাপড় এবং সব রকম আরামের জিনিস ছিল। কিন্তু দুঃখের বিষয়, তার বড় ভাইয়ের জন্য তার মনে সামান্যতম সহানুভূতিও ছিল না। বরং সত্যি কথা হলো, শাহিদের নজর ছিল আকরামের সেই ভাঙাচোরা ঘরের জমির ওপর। সে চাইতো যে আকরাম সেখান থেকে চলে যাক, যাতে সে নিজের গোডাউন বড় করতে পারে। সারা দিন শীতের দিন শুরু হয়ে গিয়েছিল। বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল। এক সকালে যখন চারদিকে কুয়াশা ছড়িয়েছিল, আকরাম তার অভ্যাস অনুসারে মজুর মন্ডির চৌকে গিয়ে দাঁড়ালেন। সেখানে আরো অনেক মজুর তাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়িয়েছিল। সবার চোখে একই আশা ছিল, আজ কেউ এসে তাদের কাজে নিয়ে যাবে, যাতে সন্ধ্যায় তারা বাচ্চাদের জন্য দুবেলা রুটি নিয়ে যেতে পারে। আকরাম এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তসবি পড়ছিলেন। তার ঠোঁট নড়ছিল। 1 ঘন্টা কেটে গেল, তারপর 2 ঘন্টা কেটে গেল। ধীরে ধীরে রোদ তীব্র হতে লাগলো। একে একে গাড়ি এলো, ঠিকাদার এলো এবং মজুরদের বেছে বেছে নিয়ে গেল। যুবক ও শক্তিশালী মজুররা কাজ পেয়ে গেল, কিন্তু আকরামকে তার বুড়ো বয়সের কারণে কেউ বেছে নিল না। কেউ বলল, বাবা, তোমার দিয়ে এখন ভারী বোঝা উঠবে না। আবার কেউ না দেখেই সামনে এগিয়ে গেল। দুপুর গড়িয়ে যেতে লাগলো এবং মন্ডিতে নীরবতা নেমে এলো। আকরাম তখনও সেখানেই দাঁড়িয়েছিলেন। তার পেট খিদেতে ছটফট করছিল, কারণ রাতেও তিনি শুধু পানি খেয়ে কাটিয়েছিলেন। যখন আসরের আজানের আওয়াজ ভেসে এলো, তখন আকরামের আশা ভেঙে যেতে লাগলো। আজও তাকে খালি হাতে ঘরে ফিরতে হবে। তিনি গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালেন। তিনি কোনো অভিযোগ করলেন না, শুধু বললেন, হে আমার মালিক, তোমার হিকমত তুমিই জানো। হয়তো আজ আমার নসিবে এটাই লেখা ছিল। তিনি ক্লান্ত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। রাস্তায় হালুয়াইয়ের দোকান থেকে তাজা রুটির সুবাস আসছিল, যা তার খিদেকে আরও বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু তিনি চোখ নিচু করে দ্রুত এগিয়ে গেলেন। যখন তিনি নিজের মহল্লায় পৌঁছালেন, তখন দেখলেন তার ভাই শাহিদ তার বাড়ির বাইরে এক আরামদায়ক চেয়ারে বসে হুক্কা টানছে। শাহিদ নতুন ও দামি কাপড় পরেছিল। যেই সে আকরামকে খালি হাতে ও ক্লান্ত হয়ে আসতে দেখল, তার মুখে একটা বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। শাহিদ চিৎকার করে বলল, কি ভাইজান, আজও খালি হাত? মনে হয় তোমার আল্লাহ আজও তোমাকে ভুলে গেছেন। আকরাম থেমে গেলেন। এই কথাগুলো ছুরির মতো বিঁধছিল। তিনি শাহিদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জবাব দিলেন, শাহিদ, আল্লাহ কখনো কাউকে ভোলেন না। এটা শুধু পরীক্ষা। তিনি দেন তো তার ইচ্ছায়, আটকান তো তার মঙ্গলের জন্য। রিজিকের মালিক তিনি, মানুষ নয়। শাহিদ জোরে হেসে উঠল। আরে ছাড়ো এসব পুরনো কথা। ভাইজান, এই ঈমান আর ভরসায় পেট ভরে না। আমার দিকে দেখো, আমি বুদ্ধি খাটিয়েছি।
টাকা কামিয়েছি, আজ আমার কাছে সব আছে, আর তুমি এখনো সেই একই জায়গায়। আমি এখনো বলছি, ওই পুরনো খণ্ডঘরটা আমাকে বেচে দাও। যে টাকা পাবে তাতে অন্তত তোমার জীবনের শেষ দিনগুলো আরামে কাটবে। কেন তোমার বউকে ওই বুড়ো বয়সে খিদে মারছ? রুকাইয়ার নাম শুনে আকরামের চোখে পানি চলে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি জানতেন শাহিদ সেই জমি খুব সস্তায় কিনতে চায়, এবং এই জমি তাদের বুড়ো বুড়িদের শেষ নিশান ছিল। সবচেয়ে বড় কথা, আকরাম শাহিদের হারাম কামাইয়ের এক পয়সাও নিতে চাননি। আকরাম জবাব দিলেন, শাহিদ, ইজ্জতের খিদে বেইজ্জতির রুটির চেয়ে অনেক ভালো। আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। আকরাম সেখান থেকে চলে এলেন এবং নিজের ঘরের দরজায় দড়াম করে ধাক্কা দিলেন। রুকাইয়া দরজা খুললেন। আকরামের মলিন মুখ দেখে তিনি সব বুঝে গেলেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, এমনকি জিজ্ঞাসাও করলেন না যে আজ কি এনেছেন। শুধু হেসে বললেন, এসে গেছেন, হাত মুখ ধুয়ে নিন, আমি উজুর পানি রেখে দিয়েছি। ঘরের ভিতর নীরবতা ছিল। চুল্লি ঠান্ডা পড়েছিল। আকরাম উজু করলেন এবং নামাজের চাটাইয়ে বসলেন। নামাজ শেষ করে যখন তিনি ফিরলেন, তখন দেখলেন রুকাইয়া তার সামনে এক বাটি পানি আর এক টুকরো শুকনো রুটি রেখেছেন। এটা হয়তো দুদিন আগের বাসি ছিল। রুকাইয়া বললেন, মাফ করবেন, আজ শুধু এইটুকুই ছিল, আপনি খেয়ে নিন, আমার খিদে নেই। আকরামের বুক ভরে উঠল। তিনি জানতেন রুকাইয়াও কিছু খাননি। তিনি রুটির সেই অর্ধেক টুকরো ভেঙে রুকাইয়ার দিকে বাড়িয়ে দিলেন। আমরা অর্ধেক অর্ধেক করে খাব। যতক্ষণ আমরা একসাথে আছি ততক্ষণ প্রত্যেক কষ্ট সহজ। দুজনে সেই শুকনো টুকরো পানিতে ডুবিয়ে খেলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রাত গভীর হয়ে গিয়েছিল। মহল্লায় চারদিকে নীরবতা। শাহিদের বাড়ি থেকে তখনও দাওয়াত ও হাসি ঠাট্টার আওয়াজ আসছিল। সেখানে মুরগি ও বিরিয়ানির সুবাস বাতাসে ভাসছিল, যা আকরামের ঝুপড়িতে ঢুকছিল। কিন্তু আকরাম ও রুকাইয়া তাদের ছেঁড়া লেপের মধ্যে গুটিয়ে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। আকরাম, আকরাম! এটা শাহিদের গলা। গলায় নিশা ও অহংকার দুটোই ছিল। আকরাম উঠে দরজা খুললেন। সামনে শাহিদ দাঁড়িয়ে, তার হাতে কয়েকটা কাগজ। শাহিদ সেই কাগজ আকরামের সামনে নাড়িয়ে বলল, দেখো ভাইজান, আমার লজ্জা লাগে যে আমার ভাই ভিখারির মতো জীবন কাটাচ্ছে। আমি আজ শেষবার জিজ্ঞাসা করতে এসেছি, এই কাগজে আঙুলের ছাপ দাও এবং এই জমি আমার নামে করে দাও। বদলে আমি এখনই তোমাকে এত টাকা দেব যে তোমার 7 পুরুষ বসে খাবে। জেদ ছাড়ো, কাল সকালে যদি তোমার ঘরে চুল্লি না জ্বলে তাহলে লোকে কি বলবে? শাহিদের ভাই খিদেই মরে গেল। আমার নাক কাটা যায় তোমার জন্য। আকরাম কাগজগুলো দেখলেন, তারপর শাহিদের চোখের দিকে তাকালেন। শাহিদের চোখে সহানুভূতি ছিল না, ছিল শুধু অহংকার, আত্মম্ভরিতা ও লোভ। সে আকরামের দুর্বলতার সুযোগ নিতে চাইছিল। আকরামের বুক জোরে ধরফর করছিল। একদিকে চরম গরিবি, খিদে ও আসন্ন ভবিষ্যতের ভয়, অন্যদিকে তার বিবেক ও আল্লাহর উপর ভরসা। শয়তান তার কানে ফিসফিস করছিল, টাকা নিয়ে নাও, প্রাণ বেঁচে যাবে। আর কতকাল এভাবে কষ্ট পাবে? কিন্তু আকরাম শাহিদের হাত থেকে কাগজ নেওয়ার বদলে 2 হাত পিছনে বেঁধে ফেললেন। তিনি খুব নরম কিন্তু দৃঢ় গলায় বললেন, শাহিদ, আমার খিদেকে তামাশা বানিও না। আমার মালিক আমাকে দেখছেন। যদি তিনি আমাকে খিদেই রেখে থাকেন, তাহলে এর মধ্যেও নিশ্চয়ই কোনো কল্যাণ আছে। আমি আখিরাত নষ্ট করে এই দুনিয়া সাজাতে পারবো না। তোমার এই ধন আমার কোনো কাজে আসবে না যদি তাতে বরকত না থাকে। যাও, ঘুমিয়ে পড়ো। শাহিদের মুখ রাগে লাল হয়ে গেল। সে কাগজ মাটিতে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, ঠিক আছে, তোমার এই নোংরা ঝুপড়িতেই পড়ে থাকো। মনে রেখো আকরাম, যখন খিদেতে নাড়ি ছিঁড়বে তখন আমার কাছে ভিক্ষা চাইতে এসো না। আমি এক দানাও দেব না। শাহিদ পা ঠুকতে ঠুকতে চলে গেলে। আকরাম দরজা বন্ধ করে অন্ধকার ঘরে ফিরে এলেন। রুকাইয়া কোণে বসে সব শুনছিলেন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি আকরামের দিকে তাকিয়ে বললেন, আপনি ঠিক করেছেন। আমরা খিদেই মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া কারো সামনে হাত বাড়াবো না। আকরাম রুকাইয়ার মাথায় হাত রাখলেন। রাত কাটছিল। পেটে খিদের আগুন জ্বলছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ছিল যে আজ তিনি শয়তানের প্রলোভনে পা দেননি। রাতের গভীর নীরবতার পর যখন সকালের সূর্য উঠল, তখন তা আকরামের জন্য আশার আলো নয়, বরং এক নতুন পরীক্ষা নিয়ে এলো। গত রাতের খিদে ও তৃষ্ণা আকরামের বৃদ্ধ শরীরকে খুব খারাপভাবে ভেঙে দিয়েছিল।
যখন তিনি ফজরের নামাজের জন্য উঠতে গেলেন তখন তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং পা টলে গেল। রুকাইয়া দৌড়ে এসে তাকে ধরে ফেললেন এবং ঘাবড়ে গিয়ে বললেন, আপনার শরীর ভালো লাগছে না, আজ কাজে যাবেন না, বিশ্রাম করুন। আকরাম দেয়ালের সাহায্য নিয়ে নিজেকে সামলে নিয়ে ফ্যাকাশে হাসি দিয়ে বললেন, রুকাইয়া, গরিবের কি আরাম নসিব হয়? আজও যদি আমি ঘরে বসে থাকি তাহলে আমরা খাবো কি? আল্লাহ বড়, তিনি হিম্মত দেবেন। তিনি ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, নামাজ আদায় করলেন এবং তার রবের কাছে দোয়া চাইলেন যেন আজ খালি হাতে না ফিরতে হয়। যখন তিনি ঘর থেকে বেরোলেন তখন তার পায়ে আগের মতো শক্তি ছিল না, কিন্তু হৃদয়ে সেই পুরনো ভরসা ছিল। আকরাম সোজা সেই চৌকে গেলেন যেখানে গতকাল তিনি হতাশা পেয়েছিলেন। আজ সেখানে ভিড় কিছুটা কম ছিল। তিনি এক দোকানের চাতালে বসতেই একটা বড় গাড়ি এসে থামল। তার থেকে শেঠ হামিদ নামলেন। শেঠ হামিদ সেই এলাকার বড় আনাজের ব্যবসায়ী ছিলেন এবং শাহিদের ঘনিষ্ঠ বন্ধু। শেঠ চারদিকে তাকিয়ে সোজা আকরামের দিকে ইশারা করে বললেন, হে বাবা, কাজ করবে? আকরামের হৃদয়ে আনন্দে ভরে উঠল। তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, জি শেঠজি, অবশ্যই করব, বলুন কি করতে হবে? শেঠ রুক্ষ স্বরে বললেন, আমার গোডাউনে আনাজের বস্তা তুলতে হবে, কাজ ভারী, পারবে? আকরাম ভাবলেন হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন, জি, আমি পারব। আকরাম শেঠ হামিদের গোডাউনে পৌঁছালেন। সেখানে ভারী ভারী আনাজের বস্তা রাখা ছিল। যুবকের পক্ষেও এই কাজ কঠিন ছিল, আর আকরাম তো দুদিন ধরে খালি পেটে ছিলেন। তবু তিনি বিসমিল্লা পড়ে কাজ শুরু করলেন। প্রথম বস্তা তুলতেই তার কোমরে তীব্র ব্যথা উঠল, কিন্তু দাঁত চেপে বস্তা তুলে গোডাউনের ভিতর রেখে দিলেন। রোদ আরও তীব্র হতে লাগল, ঘাম তার মুখ বেয়ে দাড়িতে জমতে লাগল। দুপুর পর্যন্ত তিনি তার সাধ্যের বাইরে কাজ করে ফেললেন। কাজ শেষ হলে আকরাম প্রায় পড়ে যাওয়ার অবস্থায় শেঠের কাছে গেলেন। শেঠ তার গদিতে বসে টাকা গুনছিলেন। আকরাম হাঁপাতে হাঁপাতে বললেন, শেঠজি, কাজ শেষ হয়েছে, আমার মজুরি। কথা শেষ করার আগেই শেঠ হামিদের চেহারা বদলে গেল। তিনি গদি থেকে উঠে চিৎকার করে উঠলেন, আরে, আমার টাকার বটুয়া কোথায় গেল? এই তো এখানে রেখেছিলাম। শেঠ এদিক ওদিক দেখে আকরামের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, বুড়ো, এখানে তোর ছাড়া আর কেউ ছিল না, সত্যি বল, তুই আমার বটুয়া কোথায় লুকিয়েছিস? আকরাম হতবাক হয়ে গেলেন। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি হাত জোড় করে বললেন, শেঠজি, আপনি কি বলছেন? আমি তো আমার কাজে ব্যস্ত ছিলাম, আপনার জিনিসে হাতও দিইনি। আমি গরিব ঠিকই, কিন্তু চোর নই। আমি আল্লাহকে ভয় করি। শেঠ তার কথা শুনলেন না। তিনি চিৎকার শুরু করে দিলেন, চোর, চোর, ধরো একে! আশেপাশের দোকানদার ও পথচারীরা জড়ো হয়ে গেল। সবাই আকরামকে সন্দেহের চোখে দেখতে লাগল। কেউ বলল, চেহারায় তো শরীফ লাগে, কিন্তু নিয়াতের কি বিশ্বাস? আবার কেউ বলল, আজকাল কারো উপর বিশ্বাস করা যায় না। ভিড়ের মধ্য থেকে হঠাৎ শাহিদ বেরিয়ে এলো। মনে হচ্ছিল সে আগে থেকেই কোথাও লুকিয়ে এই তামাশার অপেক্ষা করছিল। শাহিদ ভিড় সরিয়ে সামনে এসে বলল, কি হয়েছে শেঠ হামিদ, এত চিৎকার করছো কেন? শেঠ রাগে বলল, দেখো শাহিদ, তোমার এই ভাই আমার টাকার থলে চুরি করেছে। আমি ওকে কাজ দিয়েছি, দয়া করেছি, আর ও আমার পিঠে ছুরি মেরেছে। শাহিদ আকরামের দিকে তাকিয়ে মিথ্যা সহানুভূতি দেখিয়ে বলল, ভাইজান, এটা আমি কি শুনছি? আপনি চুরি করেছেন? মানছি আপনার ঘরে খাবার নেই, মানছি আপনি বিপদে আছেন, কিন্তু চুরি? টাকা লাগলে আমার কাছে চাইলে পারতেন। আমার দরজা তো আপনার জন্য সব সময় খোলা। কেন আমার নামে কলঙ্ক লাগাচ্ছেন? শাহিদের কথাগুলো আকরামের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। এটা যে একটা ষড়যন্ত্র তা আকরাম বুঝে গিয়েছিলেন। শাহিদ এইসব করেছে যাতে আকরামের ইজ্জত মাটিতে মিশে যায় এবং তিনি বাধ্য হয়ে ঘর বেচে দেন। আকরামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি শাহিদের চোখের দিকে তাকিয়ে বললেন, শাহিদ, তুই জানিস আমি চোর নই। তুই এটাও জানিস যে এটা মিথ্যা। আমার আল্লাহ সাক্ষী, এমন করিস না, এমন করিস না। কিন্তু সেখানে কেউ তার কথা শোনার ছিল না। শেঠ হামিদ এগিয়ে এসে আকরামের দুর্বল কাঁধে ধাক্কা দিয়ে তার তল্লাশি শুরু করলেন। আকরামের পকেট থেকে শুধু একটা তসবি ও একটা পুরনো রুমাল বেরোলো। টাকা সেখানে ছিল না, কিন্তু শেঠ হাল ছাড়লেন না। তিনি আকরামের মুখে জোরে এক চড় মেরে বললেন, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছিস, এখান থেকে বেরিয়ে যা। সাবধান, আজকের পর এই বাজারে যদি দেখা যাস। আকরাম পড়তে পড়তে বেঁচে গেলেন। তার গালে চড়ের দাগ পড়ে গিয়েছিল,
কিন্তু তার চেয়ে বেশি আঘাত লেগেছিল তার ইজ্জতে। সারা ভিড় তাকে চোর বলে গালাগাল দিচ্ছিল। যে ব্যক্তি সারা জীবন সততার উদাহরণ স্থাপন করেছিলেন, আজ তাকে ভরা মজলিসে অপমান করা হলো। শাহিদ তার কানের কাছে এসে চুপি চুপি বলল, এখনো সময় আছে ভাইজান, ইজ্জত তো গেলই, এখন প্রাণ বাঁচাতে চাইলে ওই কাগজে সই করে দাও, নয়তো আজ তো শুধু চর পড়েছে, কাল কি হবে কে জানে। আকরাম উঠে দাঁড়ালেন। তিনি তার কাপড় ঝাড়লেন না, টলতে টলতে মাথা নিচু করে ভিড় থেকে বেরিয়ে এলেন। তার কাছে না ছিল টাকা, না ওষুধ কেনার শক্তি, আর এখন না ছিল কোনো কাজ পাওয়ার আশা। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। রাস্তায় লোকেরা তাকে দেখি দেখি তাকাচ্ছিল, হয়তো খবর ছড়িয়ে গিয়েছিল। তিনি কোনো মতে হোঁচট খেতে খেতে ঘরে পৌঁছালেন। রুকাইয়া দরজায় অপেক্ষা করছিলেন। যেই তিনি আকরামের অবস্থা দেখলেন, কাপড় মাটিতে মাখা, গালে নীল দাগ, চলায় ভাঙা সাহস, তিনি চিৎকার করে উঠলেন, এ কি অবস্থা করেছেন আপনি? কে মেরেছে আপনাকে? রুকাইয়া তাকে ধরে ভিতরে বসালেন। আকরাম কিছুক্ষণ কোনো জবাব দিলেন না। তিনি শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইলেন। তারপর তার চোখ থেকে অশ্রুর বন্যা বেরিয়ে এলো। তিনি শিশুর মতো কেঁদে ফেললেন। রুকাইয়া বললেন, তারা আমাকে চোর বলেছে, বলেছে আমি চুরি করেছি। রুকাইয়া তার অশ্রু মুছে তাকে জড়িয়ে ধরলেন। আমি জানি আপনি চোর নন, দুনিয়া যাই বলুক, আমার হৃদয় জানে, আমার রব জানেন। আপনি কাঁদবেন না, আপনার অশ্রু আমি দেখতে পারি না। রুকাইয়া তাড়াতাড়ি পানি খাওয়ালেন। আকরাম কাঁদতে কাঁদতে বললেন কিভাবে শাহিদ ও শেঠ মিলে এই খেলা খেলেছে। রুকাইয়ার হৃদয়ের রাগ ও দুঃখে ভরে গেল, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। বললেন, তারা আপনার ইজ্জতের উপর কাদা ছুঁড়েছে, আল্লাহ দেখছেন। মাজলুমের বদদোয়ায় আরশ কাঁপে। তারা আজ আমাদের উপর জুলুম করেছে, কিন্তু তারা ভুলে গেছে যে আল্লাহর লাঠি বেআওয়াজ। রাত আবার এলো। আজও চুল্লি ঠান্ডা, দুজনের পেটে খিদের আগুন, হৃদয়ে বেইজ্জতির দুঃখ। কিন্তু শাহিদের চাল উল্টো পড়তে যাচ্ছিল। সে ভাবছিল আকরাম ভেঙে পড়বে, কিন্তু তার ধারণা ছিল না যে যখন মানুষ সব দিক থেকে ভেঙে যায়, তখন সে শুধু আল্লাহর সাথে যুক্ত হয়। আর যখন সে আল্লাহর সাথে যুক্ত হয়, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না। আকরাম অজু করলেন এবং মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। আজ তার নামাজে এক আলাদা ব্যথা ছিল, এক আলাদা আকুতি ছিল। হে আল্লাহ, আমি দুর্বল, সে শক্তিশালী। আমি সত্যবাদী, সে মিথ্যাবাদী। এখন শুধু তোমারই ভরসা। আকরাম এখনো দোয়া চাইছিলেন, এমন সময় বাইরে হঠাৎ শোরগোল শুরু হলো। আগুন, আগুন, বাঁচাও! এই আওয়াজ আসছিল শাহিদের গোডাউনের দিক থেকে। বাইরে শোরগোল ও হইচই বাড়তে লাগলো। আগুন লেগেছে, বাঁচাও! এখন চিৎকারগুলো শাহিদেরই। আকরাম, যিনি তখনও মুসল্লায় বসে তার রবের কাছে ফরিয়াদ করছিলেন, এই আওয়াজ শুনে তড়াক করে উঠে দাঁড়ালেন। রুকাইয়া তার হাত চেপে ধরে বললেন, কোথায় যাচ্ছেন আপনি? ভুলে গেছেন আজ সন্ধ্যায় তারা আপনার সাথে কি করেছে? তারা আপনার উপর চুরির অভিযোগ তুলেছে, আপনাকে অপমান করেছে। এটা আল্লাহর আজাব, তাদের ভোগ করতে দিন। আকরাম রুকাইয়ার দিকে তাকালেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। তিনি নরম করে রুকাইয়ার হাত সরিয়ে দিয়ে বললেন, রুকাইয়া, প্রতিশোধ নেওয়া মানুষের কাজ, আর ইনসাফ করা আল্লাহর। সে আমার ভাই। আমাদের দিন আমাদের শেখায় না যে বিপদের সময় শত্রুকেও একা ছেড়ে দিতে? আজ যদি আমি সাহায্য করতে না যাই, তাহলে আমারও তার মধ্যে কি পার্থক্য থাকবে? আকরাম দ্রুত বাইরে বেরিয়ে গেলেন। বাইরের দৃশ্য ভয়ানক ছিল। শাহিদের সেই বড় গোডাউন, যেখানে সে অন্যায়ভাবে আনাজ ও দামি মালামাল জমা করে রেখেছিল, পুরোপুরি আগুনের লেলিহান শিখায় ঘিরেছিল। আগুন এত ভয়ঙ্কর ছিল যে আকাশও লাল হয়ে গিয়েছিল। শাহিদ চুল ছিঁড়তে ছিঁড়তে চিৎকার করছিল, আমার মাল, আমার ধন, কেউ বাঁচাও, পানি ঢালো! তার চাকর বাকর এদিক ওদিক ছুটছিল, কিন্তু আগুনের তাপ এত প্রচণ্ড ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস করছিল না। মহল্লার লোকেরা তামাশা দেখার মতো দাঁড়িয়েছিল। কেউ বলছিল, যেমন কর্ম তেমন ফল। আবার কেউ বলছিল, গরিবদের হক মেরেছিল, আজ সেই আগুন হয়ে ঝরছে। কিন্তু আকরাম এক মুহূর্তও সময় নষ্ট করলেন না। তিনি তার ছেঁড়া চাদর কোমরে বেঁধে কাছের কুয়োর দিকে দৌড়ালেন। সেখান থেকে পানির বালতি ভরে আল্লাহ রহম বলতে বলতে আগুনের কাছে পৌঁছে গেলেন। শাহিদ যখন আকরামকে দেখল,
তখন সে হতবাক হয়ে গেল। যে লোকটাকে কয়েক ঘন্টা আগে সে চোর বলে বের করে দিয়েছিল, আজ সেই লোকই নিজের জীবন বাজি রেখে তার ধন বাঁচানোর চেষ্টা করছে। আকরামকে দেখে অন্য কয়েকজনেরও লজ্জা হলো এবং তারাও সাহায্যের জন্য এগিয়ে এলো। দৌড়াও, মাটি ফেলো, পানি আনো। আকরাম সবার আগে ছিলেন। বুড়ো বয়স সত্ত্বেও সেই মুহূর্তে তার মধ্যে যুবকের মতো শক্তি এসে গিয়েছিল। আগুনের শিখা তার মুখ ঝলসে দিচ্ছিল, ধোঁয়া তার ফুসফুস ভরে দিচ্ছিল। তিনি বারবার কাশছিলেন, কিন্তু তার হাত থামছিল না। আকরাম চিৎকার করে বলছিলেন, ভিতরে যেও না, ছাদ পড়ে যাবে। ঠিক তখন শাহিদ দেখল তার ছোট ছেলে, যে হয়তো খেলতে খেলতে গোডাউনের পিছনে লুকিয়েছিল, আগুনের মাঝে আটকে পড়েছে এবং কাঁদছে। শাহিদের শ্বাস আটকে গেল। সে চিৎকার করে উঠল, আমার ছেলে, কেউ আমার ছেলেকে বাঁচাও! কিন্তু আগুনের সমুদ্র দেখে কারো সাহস হল না ভিতরে ঝাঁপ দেবার। বিনা চিন্তায় আকরাম তার চাদর পানিতে ভিজিয়ে মাথায় জড়িয়ে আগুনের সেই সমুদ্রে ঝাঁপ দিলেন। সবাই দম বন্ধ করে দেখছিল। চারদিকে নীরবতা নেমে এলো, শুধু আগুনের কড়কড় শব্দ শোনা যাচ্ছিল। এক মুহূর্ত কেটে গেল, আকরাম বেরোলেন না। রুকাইয়াও দৌড়ে এসেছিলেন এবং দৃশ্য দেখে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ঠিক তখন ধোঁয়ার মেঘ ভেদ করে আকরাম বেরিয়ে এলেন। তার কোলে শাহিদের ছেলে। আকরাম টলতে টলতে মাটিতে পড়ে গেলেন। তার কাপড় পুড়ে গিয়েছিল, হাত পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, দাড়ির চুলও ঝলসে গিয়েছিল। শাহিদ দৌড়ে এসে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল। ছেলে সুস্থ স্বাভাবিক ছিল, শুধু ভয় পেয়েছিল। যখন শাহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল, তখন তার নজর মাটিতে পড়ে থাকা আকরামের দিকে গেল, যিনি ভয়ানকভাবে কাশছিলেন এবং শ্বাস নেওয়ার জন্য ছটফট করছিলেন। আগুন ধীরে ধীরে নিভে গেল, কিন্তু ততক্ষণে গোডাউনের সব মালামাল ছাই হয়ে গিয়েছিল। শাহিদের বছরের পর বছরের জমানো পুঁজি, যে আনাজ সে চড়া দামে বিক্রির জন্য আটকে রেখেছিল, সব মাটিতে মিশে গিয়েছিল। কিন্তু তার ছেলে বেঁচে গিয়েছিল, আর বাঁচানোর লোক আর কেউ নয়, তার সেই গরিব ও অপমানিত ভাই। ভিড় থেকে এক বৃদ্ধ এগিয়ে এসে শাহিদের কাঁধে হাত রেখে বললেন, দেখে নিলে শাহিদ, যে ধনের ওপর তুমি গর্ব করতে, সেটা একটা স্ফুলিঙ্গের মুখাপেক্ষী ছিল। কিন্তু যে ভাইকে তুমি প্রত্যাখ্যান করেছিলে, সেই আজ তোমার প্রদীপ বাঁচিয়ে এনেছে। ধন আসে যায়, কিন্তু রক্তের সম্পর্ক ও নেকি কখনো মরে না। শাহিদ লজ্জিত ছিল, কিন্তু তার অহংকার এখনো পুরোপুরি ভাঙেনি। তার লজ্জা লাগছিল যে তাকে আকরামের এহসান নিতে হচ্ছে। সে তার চাকরকে বলল, আকরামকে তুলে কোনো হাকিমের কাছে নিয়ে যাও, যা খরচ হবে আমি দেব। কথাগুলো খুব রুক্ষ ছিল, যেন সে এহসানের বদলা টাকা দিয়ে চুকিয়ে দিচ্ছে। আকরাম কষ্ট করে চোখ খুলে ধীর গলায় বললেন, থাক শাহিদ, আমার হাকিমের দরকার নেই, ঘরের দরকার। আমি ঠিক আছি। আকরাম উঠলেন, তার পা কাঁপছিল। রুকাইয়া এগিয়ে এসে তাকে সাহায্য করলেন। স্বামী স্ত্রী ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। শাহিদ রাখের স্তূপের কাছে বসে রইল। তার গোডাউন শেষ হয়ে গিয়েছিল। শেঠ হামিদ, যিনি সব দেখছিলেন, শাহিদের কাছে এসে বললেন, বড় ক্ষতি হয়ে গেল রে। এখন সেই মাল কোথা থেকে দেবে যেটা তুমি আমাকে কথা দিয়েছিলে? আমি তো সামনের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে ফেলেছি। শাহিদ ঘাবড়ে গিয়ে বলল, হামিদ, তুমি দেখছো তো আমি ধ্বংস হয়ে গেছি, একটু সময় দাও। শেঠ হামিদের স্বর বদলে গেল। যে বন্ধু গতকাল পর্যন্ত হুক্কা খেয়ে বসেছিল, আজ তার চোখে উদাসীনতা। হামিদ বললেন, ব্যবসায় বন্ধুত্ব হয় না শাহিদ। আমার মাল চাই, নয়তো 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও, নয়তো আমাকে কোতোয়ালের কাছে যেতে হবে এবং তোমার হাবেলি ক্রক করাতে হবে। এটা শুনে শাহিদের হুঁশ উড়ে গেল। একদিকে আগুন সব পুড়িয়ে দিয়েছে, অন্যদিকে ঋণের পাহাড় তার মাথায় চেপে বসেছে। গতকাল পর্যন্ত সে এই কসবার সবচেয়ে ধনী মানুষ ছিল, আর আজ সে রাস্তায় এসে দাঁড়াতে যাচ্ছিল। সে আকরামের ঝুপড়ির দিকে তাকালো। সেখানে অন্ধকার ছিল, কিন্তু শান্তি ছিল। আর এখানে তার বড় বাড়ির বাইরে শুধু ছাই আর ধোঁয়া। পরের কয়েকটা দিন শাহিদের জন্য কিয়ামতের মতো ছিল। ঋণদাতারা দরজায় আসতে শুরু করল। ইজ্জতের যে ভ্রম ছিল তা ভাঙতে শুরু করল। শাহিদ এখন বুঝতে পারছিল না কি করবে। তার মাথায় আবার সেই শয়তানি চিন্তা এলো, আকরামের জমি। যদি সেই জমি পাওয়া যায় এবং বেচে দেয়া যায়, তাহলে হয়তো কিছু ঋণ শোধ করা যাবে। যদিও আকরাম তার ছেলের জীবন বাঁচিয়েছিল, তবু শাহিদের জরুরি অবস্থা ও লোভ
আবার তার বিবেককে হত্যা করল। এক সন্ধ্যায় যখন আকরাম তার জ্বলে যাওয়া হাতে হলুদের প্রলেপ লাগাচ্ছিলেন, শাহিদ আবার তার দরজায় এলো। কিন্তু এইবার সে একা ছিল না। তার সাথে কসবার পটোয়ারি ও 2 গুন্ডার মতো লোক ছিল। শাহিদকে দরজায় পটোয়ারি ও সেই বদমাশদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আকরামের জ্বলে যাওয়া শরীরে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু তিনি সাহস হারালেন না এবং নিজের জায়গা থেকে নড়ার চেষ্টা করলেন। আকরাম তার ব্যথাতুর গলায় জিজ্ঞাসা করলেন, শাহিদ, এই সময়ে এবং এই লোকেরা কারা? শাহিদের চোখ নিচু ছিল। সে আকরামের মুখের সেই ফোসকাগুলো দেখার সাহস রাখত না, যেগুলো তারই ছেলেকে বাঁচাতে গিয়ে হয়েছিল। কিন্তু শেঠ হামিদের ভয় ও নিজের ধ্বংসের আতঙ্ক তার উপর প্রভাব বিস্তার করেছিল। শাহিদ ধীর কিন্তু কঠিন স্বরে বলল, ভাইজান, আমার কাছে লম্বা কথা বলার সময় নেই। হামিদ আমার প্রাণের পিছনে লেগেছে। যদি আমি তাকে টাকা না দিই তাহলে সে আমাকে জেলে পাঠাবে। আমার কাছে এখন বেচার মতো আর কিছু নেই, শুধু জমির অংশ ছাড়া। আকরাম অবাক হয়ে শাহিদের দিকে তাকিয়ে বললেন, তাহলে কি তুমি আমাকে আমার নিজের ঘর থেকে উচ্ছেদ করবে? সেই ঘর থেকে যেখানে আমাদের মা বাবার শ্বাস বাস করে, এবং তাও তখন যখন আমি নিজের জীবন বাজি রেখে তোমার প্রদীপ বাঁচিয়েছি? আকরামের কথা শুনে শাহিদের সাথে দাঁড়ানো পটোয়ারি একটা ধূর্ত হাসি হেসে তার গোঁফে তা দিয়ে বলল, আরে আকরাম মিয়া, আবেগ দিয়ে পেট ভরে না, আর ঋণও শোধ হয় না। তোমার ভাইয়ের জরুরি অবস্থা। আর তাছাড়া পটোয়ারি তার থলি থেকে কয়েকটা পুরনো ও হলুদ হয়ে যাওয়া কাগজ বের করে নাড়িয়ে বলল, এই কাগজ অনুসারে তোমার বাবা মারা যাওয়ার আগে এই সব জমি শাহিদের নামে লিখে দিয়েছিলেন। এটা তো শাহিদের শরাফত যে তোমাকে এখানে থাকতে দিয়েছে, কিন্তু এখন আইনত এই জমি শাহিদের। আকরাম ও রুকাইয়া এটা শুনে স্তব্ধ হয়ে গেলেন। এটা ছিল সাদা মিথ্যা। আকরাম জানতেন যে তার বাবা সমান ভাগ করে দিয়েছিলেন। আজ শক্তি ও টাকা শাহিদের সাথে ছিল, এবং পটোয়ারির মতো লোকেরা টাকার জন্য ঈমান বিক্রি করতে দেরি করে না। আকরাম রাগে বললেন, তোমরা মিথ্যা বলছো। আমার বাবা কখনো অন্যায় করতে পারতেন না। তোমরা এই কাগজ জাল করেছ। পটোয়ারির মুখ শক্ত হয়ে গেল। সে শাহিদের দিকে ইশারা করল। শাহিদ এগিয়ে এসে বলল, ভাইজান, জেদ করো না। এই কাগজে আঙুলের ছাপ দাও যে তুমি নিজের ইচ্ছায় এই ঘর ছেড়ে দিচ্ছ। বদলে আমি তোমাকে কিছু টাকা দেব, যাতে তুমি অন্য কোথাও ভাড়া করে থাকতে পারো। যদি তুমি সোজা পথে কথা না শোনো, তাহলে এই পটোয়ারি সাহেব সরকারি হুকুমে তোমাকে বের করে দেবে, এবং তখন তোমাকে একটা ফুটো কড়িও দেওয়া হবে না। রুকাইয়া, যিনি এতক্ষণ চুপ ছিলেন, আর সহ্য করতে পারলেন না। তিনি শাহিদকে চ্যালেঞ্জ করে বললেন, শাহিদ, আল্লাহর ভয় করো। এখনো তোমার ঘরের ছাই ঠান্ডা হয়নি, আর তুমি আবার জুলুমে নেমে পড়েছ। ভুলে গেছো যে তোমার ভাই না থাকলে আজ তোমার ছেলে বেঁচে থাকতো না। সেই নির্দোষের জীবনের সৎকার বদলে তুমি তার উপকারকের ঘর ছিনিয়ে নিচ্ছ। শাহিদ চিৎকার করে উঠল, চুপ করো ভাবি। মেয়েদের পুরুষের বিষয়ে কথা বলার কোনো দরকার নেই। আমার শুধু এই জমি চাই, যে কোনো অবস্থায়। তখন শাহিদের সাথে আসা গুন্ডাদের একজন এগিয়ে এসে আকরামের হাত চেপে ধরল। সেটা সেই হাত যেটা আগুনে খুব জ্বলে গিয়েছিল, এবং তার উপর তাজা ব্যান্ডেজ বাঁধা ছিল। গুন্ডাটা নির্দয়ভাবে সেই আহত হাত চেপে ধরল। আকরামের মুখ থেকে এক যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এলো, হায় আল্লাহ! ব্যান্ডেজ থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগল। রুকাইয়া দৌড়ে এলেন যাতে স্বামীকে ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু দ্বিতীয় লোকটি তাকে ধাক্কা দিয়ে দেয়ালে ছুঁড়ে ফেলল। পটোয়ারি তাড়াতাড়ি কালির দোয়াত এগিয়ে দিয়ে বলল, আঙুলের ছাপ দাও, নাটক করো না বুড়ো। শাহিদ তার চোখ বন্ধ করে ফেলেছিল। সেই দৃশ্য দেখতে চাইছিল না, কিন্তু সে তাদের থামায়নি। শয়তান তার উপর পুরোপুরি জয়ী হয়ে গিয়েছিল। আকরাম যন্ত্রণায় ছটফট করছিলেন, কিন্তু তিনি তার হাতের মুঠো শক্ত করে রেখেছিলেন। যন্ত্রণায় ডুবে যাওয়া গলায় বললেন, আমার জান নিয়ে নাও, কিন্তু আমি মিথ্যার উপর সিল মারব না। এই ঘর আমার হক। আমি এটা হারামখোরদের হাতে তুলে দিতে পারবো না। তোমার এই ধন আমার কোনো কাজে আসবে না যদি তাতে বরকত না থাকে। যাও, ঘুমিয়ে পড়ো। গুন্ডাটা তার আঙুল জোর করে খোলার চেষ্টা করল, কিন্তু আকরামের মধ্যে কোথা থেকে যেন এত শক্তি এসেছিল যে তিনি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে পিছনে সরে গেলেন। পটোয়ারি রাগে বলল, বড় জেদি এই বুড়ো, এভাবে মানবে না। সে শাহিদকে বলল, শাহিদ, আজ থাক। এতে যদি শোরগোল করে তাহলে মহল্লার লোক জড়ো হয়ে যাবে এবং তোমার বদনাম হবে। তাছাড়া কাগজ তো আমাদের কাছে আছেই।
কাল সকালে কোতোয়াল নিয়ে আসব এবং দখল খালি করাবো। মুহিমের অধীনে একে বের করে দেব। তখন দেখব এ কার কাছে যায়। শাহিদ ভয়ে সম্মতিতে মাথা নাড়ল। তারও ভয় ছিল যে লোকজন এলে সে কি জবাব দেবে। যাবার সময় শাহিদ আকরামের দিকে তাকিয়ে বলল, ভাইজান, তোমার কাছে পুরো রাত আছে। ভেবে দেখো, ইজ্জতের সাথে বেরিয়ে গেলে কিছু টাকা পাবে, নয়তো কাল ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তারা সবাই চলে গেল। পিছনে রেখে গেল শুধু যন্ত্রণা, অসহায়তা আর কয়েক ফোঁটা রক্ত যা মাটিতে পড়েছিল। সারা রাত আকরাম ও রুকাইয়া ঘুমাতে পারলেন না। যন্ত্রণা শুধু জ্বলে যাওয়া হাতে নয়, ভাঙার হৃদয়েও ছিল। আকরাম মুসল্লায় বসে রবের কাছে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, আমি তার ছেলেকে বাঁচিয়েছি, তার ধন বাঁচানোর চেষ্টা করেছি, আর আজ সেই আমাকে বাস্তুহারা করতে আসছে। কিন্তু তুমি জানো হক কার। সকাল হতেই শোরগোল শোনা গেল। শাহিদ, পটোয়ারি, কোতোয়াল ও কয়েকজন সিপাহী দরজায় দাঁড়িয়েছিল। মহল্লার লোকেরাও জড়ো হতে শুরু করেছিল। কোতোয়াল হুকুম দিলেন, আকরম মিয়া, সরকারি আদেশ, এই জমি শাহিদের নামে, তাড়াতাড়ি খালি করো। আকরম বাইরে এলেন। তার জ্বলে যাওয়া হাত কাঁপছিল, কিন্তু গলায় দৃঢ়তা ছিল। কোতোয়াল সাহেব, এই কাগজ জাল। আমার বাবা সমান ভাগ করে দিয়েছিলেন, আমার কাছেও পুরনো কাগজ আছে। পটোয়ারি ধূর্ততার সাথে বলল, তাহলে দেখাও তোমার কাগজ। আকরম ভিতরে গিয়ে তার আমানতের ছোট বাক্স খুললেন। সেই হলুদ কাগজ যা তার বাবা নিজ হাতে লিখেছিলেন। কিন্তু যখন তিনি সেগুলো বের করলেন, তখন তার হুঁশ উড়ে গেল। কাগজগুলোতে পানি পড়ে গিয়েছিল এবং কালি ঝাপসা হয়ে গিয়েছিল। অনেক শব্দ পড়াই যাচ্ছিল না। এই কাজও শাহিদের কোনো লোক রাতে করে গিয়েছিল, যখন তারা চলে গিয়েছিল। আকরম বুঝে গেলেন যে এটা আগে থেকেই পরিকল্পিত ছিল। কোতোয়াল কাগজ দেখে মাথা নাড়লেন। এই কাগজ তো অকেজো। পটোয়ারির কাগজ পরিষ্কার ও সঠিক। ফয়সালা শাহিদের পক্ষে। 2 ঘন্টা সময় দিচ্ছি, খালি করো। মহল্লায় ফিসফাস শুরু হলো। তখন ভিড় থেকে শেঠ হামিদ বেরিয়ে এলো। সে শাহিদের কানে কিছু বলল। শাহিদের চোখ চকচক করে উঠল। শাহিদ ঘোষণা করল, ভাইজান, শেষ সুযোগ। যদি তুমি এই জমির কাগজে দস্তখত করে এই জমি আমাকে বেচে দাও, তাহলে আমি তোমাকে 500 টাকা দেব। তুমি অন্য কোথাও নতুন করে শুরু করতে পারবে। লোকজনের মধ্যে থেকে কেউ বলল, আকরাম মিয়া, টাকা নিয়ে নাও, অন্তত কিছু তো পাবে। কিন্তু ঠিক তখন এক বৃদ্ধ কণ্ঠস্বর গুঞ্জিত হল, শাহিদ, তুই এতটা নিচে নামবি তা ভাবিনি। সবাই ঘুরে দেখল। মহল্লার সবচেয়ে বয়স্ক কাজী সাহেব আসছিলেন। তার সাদা দাড়ি ও লাঠির সাহায্যে পুরো মহল্লা তাকে সম্মান করত। কাজী সাহেব বললেন, আমি সেই সময় উপস্থিত ছিলাম যখন তোমার বাবা ভাগ করে দিয়েছিলেন। তিনি 2 ছেলেকে সমান অংশ দিয়েছিলেন এবং আমি সেই কাগজে সাক্ষী হিসেবে নিজের নাম লিখেছিলাম। পটোয়ারি ঘাবড়ে গেল, কিন্তু বলল, কাজী সাহেব, আকরামের কাগজ তো ঝাপসা, আমি জানি। কাজী সাহেব বললেন, কিন্তু আমি জীবিত সাক্ষী। আর কোতোয়াল সাহেব, যদি জীবিত সাক্ষ্যকে তুমি প্রত্যাখ্যান করো, তাহলে আমাকে কাজিউল কুজ্জাতের কাছে যেতে হবে। কোতোয়ালের হাওয়া বেরিয়ে গেল। কাজিউল কুজ্জাত, অর্থাৎ প্রধান কাজীর নাম শুনেই সে বুঝে গেল বিষয় গুরুতর। শাহিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শেঠ হামিদ রাগে বলল, শাহিদ, তুমি বলেছিলে এটা পাকা, এখন আমার টাকার কি হবে? কাজী সাহেব শাহিদের দিকে তাকিয়ে বললেন, বেটা, তুই তোর ভাইয়ের সাথে যা করেছিস আল্লাহ দেখেছেন। তিনি তোর ছেলের জীবন বাঁচিয়েছেন, আর তুই তার ঘর ছিনিয়ে নিতে এসেছিস। এখনো সময় আছে, তওবা কর। হঠাৎ শাহিদের ছোট ছেলে, যার জীবন আকরাম বাঁচিয়েছিলেন, তার বাবার হাত টেনে বলল, আব্বু, চাচা আমাকে বাঁচিয়েছিল, প্লিজ তাদের বের করে দিও না। এই নির্দোষ কণ্ঠস্বর শাহিদের হৃদয়ে তীরের মতো বিঁধল। তার চোখে অশ্রু এসে গেল। বছরের পর বছরের জেদ, লোভ ও অহংকার এক মুহূর্তে ভেঙে পড়ল। শাহিদ আকরামের পায়ে পড়ে গেল। ভাইজান, আমাকে মাফ করে দিন, আমি গুনাহগার। আমি ধনের চক্করে মানবতা হারিয়ে ফেলেছি। আপনি আমার রক্ত বাঁচিয়েছেন, আর আমি আপনাকে বাস্তুহারা করতে এসেছিলাম। আকরাম তার জ্বলে যাওয়া হাত দিয়ে শাহিদের মাথা তুলে ধরলেন। তার চোখে ঘৃণা ছিল না, শুধু ব্যথা। শাহিদ, তুই আমার ভাই, ওঠ। আল্লাহ ক্ষমাশীল, তাহলে আমি কে যে ক্ষমা করব না? শাহিদ কেঁদে ফেলল, কিন্তু আমি আপনার হক কিভাবে আদায় করব?
আমার কাছে এখন আর কিছু নেই। আকরাম হেসে বললেন, শুধু এটুকু কর যে আজ থেকে দুই ভাই মিলে সততার সাথে কাজ করব। হারামের ধন তো জ্বলেই গেছে, এখন হালালের উপার্জন দিয়ে শুরু করি। শেঠ হামিদ চুপচাপ সেখান থেকে সরে পড়ল। পটোয়ারিও লজ্জিত হয়ে চলে গেল। মহল্লার লোকেরা আকরামের সাহস ও ক্ষমার প্রশংসা করল। সেদিনের পর শাহিদ বদলে গেল। সে তার বাকি ধন দিয়ে সৎ ব্যবসা শুরু করল। আকরাম ও শাহিদ দুই ভাই মিলে ছোটখাটো চাষাবাদ ও ব্যবসা করতে লাগলেন। এখন তাদের ঘরে বরকত ছিল, শান্তি ছিল। আর একদিন যখন শাহিদের হাভেলি ঋণ শোধ করার জন্য নিলামে উঠছিল, তখন আকরাম নিজের জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে নিজের ভাইয়ের হাভেলি বাঁচালেন। শাহিদের বোঝা হলো যে বন্ধুত্ব ধন থেকে হয় না, হৃদয় থেকে হয়, এবং রক্তের সম্পর্ক কোনো সোনা রূপা দিয়ে ওজন করা যায় না।